প্রতি বছরের মতো এবছরও হয়েছিল আমার গ্রামের বাড়িতে রাস পূর্ণিমা মেলা। এই মেলাটি নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হয়ে থাকে। সময়টিতে বিভিন্ন জায়গায় কিন্তু রাস পূর্ণিমা মেলাটি হয়। তো আমাদের বাড়িতেও এই সময়টাতে রাস পূর্ণিমা মেলাটা হয়েছিল। শুধু যে মেলা হয় তা নয়, সেখানে হয়ে থাকে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব। মহাপ্রসাদ হিসেবে থাকে খিচুড়ি, দুদিন ধরে সেটা দেওয়া হয়ে থাকে। আর এই মহোৎসবকে ঘিরে বসে বিভিন্ন রকমের মেলা। ঠাকুর আর আসনের জিনিসপত্র থেকে শুরু করে মেয়েদের সাজ সামগ্রী, আরও থাকে বাচ্চাদের খেলাবাটি থেকে শুরু করে রান্নাঘরের সব জিনিসপত্র, নানা রকমের খাবারের দোকান, নাস্তার দোকান, আরও থাকে বিভিন্ন রকমের পানের আইটেমের দোকান। অনেক মানুষ আসে আর এতটা ভিড় হয় যে হাঁটারও উপায় থাকে না। গোটা একটা বছর অপেক্ষা করে থাকি কবে রাস পূর্ণিমা মেলা আসবে, কারণ এই সময়ই সবাই তাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। তো এই রাস পূর্ণিমা হয়ে যায় একটা মিলনস্থলের জায়গা। গোটা একটা বছর যাদের দেখা পাওয়া যায় না তাদের সাথেও দেখা হয়ে যায় এই মেলাতে গেলে। আমি ঘুরে শুধু বাচ্চাদের দোকানপাটিগুলো দেখছিলাম আর আমার ছোটবেলার কথাগুলো ভাবছিলাম। কতই না কান্নাকাটি করতাম এসব পুতুল টুতুল কেনার জন্য। পুরো মেলাটা ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কোনো ছেলেদের জিনিসপত্র ছিল না। কিন্তু তবুও মেলাতে ছিল মেয়েদের চেয়ে ছেলেদের ভীষণ ভিড়। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো দাদু পর্যন্ত এসেছিল মেলার মধ্যে। আর ছিল ঝুনঝুনি বল, এসব নিয়েও আমার খুব খেলতে ইচ্ছে করছিল। আর পুতুল দেখলে তো আমি সবসময় আটকে যাই সেই সব জায়গার মধ্যে। তবে পার্সোনালি আমার ভালো লেগেছিল বাচ্চাদের জিনিসপত্রের দোকানগুলো। ভীষণ কালারফুল ছিল আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এখন তো বাজারে সোনা রূপার ভীষণ দাম, তো এরকম মেলা থেকে তোমরা অনায়াসে পানির দামে সোনা রূপা কিনে নিতে পারো। আর ছিল অনেক সুন্দর চুড়ির কালেকশন। আরও ছিল পাহাড়ি রকমের টিপ, যেটা ছাড়া আমার একটা দিনও চলে না। ও বলে রাখি, এই দাদুটার সাথেও আমার একটু ঝগড়া হয়েছিল। দাদুটা অত্যন্ত পচা আর মিথ্যাবাদী একটা লোক, বাটপার যাকে বলে। কিন্তু পুজোর জিনিসের জন্য ওদের দোকানটাই ছিল ভীষণ সুন্দরভাবে সাজানো গুছানো। এবার ছিল ফুচকা। অনেকগুলো দোকান বসেছিল। এতগুলো দোকানের ভিডিও ক্লিপস নেওয়া আমার পক্ষে সম্ভব না, এতটা ভিড় ছিল। আমি যে সময়ে গিয়েছিলাম সেই সময়টাতে ভেবেছিলাম একটু মানুষজন কম থাকবে, কিন্তু তা না, অনেক মানুষ ছিল। যদিও বা সেই সময় দুপুর টাইমে মহাপ্রসাদ নিতে সবাই চলে গিয়েছিল, তবুও ছিল অনেক মানুষ। ছোটবেলায় এই রং বেরঙের আইসক্রিমগুলো খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। দোলনার দিকে এসেছিল শুধুমাত্র এই দুটো। রাস্তা দেখো ভীষণ ভিড়। এত মানুষের ভিড়ে গিয়ে ভিডিও নেওয়া যায়, তবুও নিচ্ছিলাম আর কি তোমাদের জন্যই। এই কালারফুল পানগুলো খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অবস্থা দেখে আর খাওয়ার রুচি আসেনি আর কি। সাজগুলো দিয়ে কারা তোমাদের হাত সাজিয়েছো বলো তো? এই দাদুটা ছিল ভীষণ রসিক, উনি পোজ দিচ্ছিলেন। আমাকে অফার করলেন যে এসে একটু রং লাগিয়ে দিই। তো আমিও ভাবলাম অনেকটা বছর হয়ে গেল এসব হাতে লাগাই না। উনি যখন বলছে একবার লাগানোই যায়, কিন্তু ভাই আমি তোমাদেরকে বলবো এটা তোমরা প্লিজ কখনো লাগিও না। অনেক ক্ষতিকর এটা হাতের জন্য। আমার হাতটা খুব জ্বলেছিল। মেলাতে যাওয়ার আগে ভেবেছিলাম কত কিছু খাবো, কিন্তু মেলার এই আনহাইজেনিক পরিবেশ থেকে কিছু খাওয়া হয়ে উঠলো না। কিন্তু অনেক খাবারের স্টল বসেছিল, অনেক রকমের দোকানপাট বসেছিল। এই গ্যাস বেলুনগুলো ছিল বাচ্চাদের জন্য লোভনীয় একটা জিনিস। রান্নাঘরের যাবতীয় জিনিসের জন্যও দোকান বসেছিল। আচারটা খাচ্ছিল আমার তালতো বোন। দাদুটা অনেক সুইট না। রাতের পরিবেশও ছিল ভীষণ সুন্দর। অনেকগুলো কালারফুল লাইট দিয়ে সাজানো ছিল। আমি হাওয়াই মিঠিকে পুরীর চুল বলি, প্রতিবার গেলে পুরীর চুলগুলো খাওয়া হয়, কিন্তু এবার কেন জানি সেটা খাওয়া হলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কার গ্রামে রাস পূর্ণিমা মেলাটি হয় অবশ্যই জানিও। টাটা।